সংঘাত চায় না, তবে যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জেরে আরাকচি এ মন্তব্য করেন। ইউক্রেন পরিচালিত যুক্তরাষ্ট্র নির্মিত F-16 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া, এমনটি দাবি করেছেন একজন রুশ কমান্ডার। যুক্তরাষ্ট্রের দেয়া বিমানটি ছিল তার ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় টার্গেট। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ আখ্যা দিয়ে অভিযোগ করেছে ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল। ভিসা সংক্রান্ত নীতিমালায় বড় পরিবর্তন এনে ভারতকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। নতুন এই শ্রেণীকরণ কার্যকর হয়েছে চলতি বছরের 8 জানুয়ারি থেকে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর তার দেশ এখন এক চরম সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তিনি জানান, এই সংকট কেবল গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েই নয়, বরং এর সাথে আরো বৃহত্তর কৌশলগত ও নীতিগত স্বার্থ জড়িত। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা ও অতিরিক্ত বল প্রয়োগের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর চীন কিউবার প্রতি সমর্থন জানিয়েছে। সোমবার বেইজিং স্পষ্টভাবে জানায়, কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং যে কোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে। মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা একটি ঐতিহাসিক মামলার শুনানি শুরু করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। 1 দশকেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিচার আদালত সোমবার এই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো গণহত্যার মামলার শুনানি করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে তার প্রশাসন ভালোভাবে কাজ করছে। তিনি রদ্রিগেজের সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য কমেছে 40%। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।